নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৫৩তম অধ্যায়ে যজ্ঞে ব্রতীগণের নাম উল্লেখ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি সৌনক জিজ্ঞাসা করলেন, হে সুতপুত্র, সর্পকুল সংহার্তা কুরু বংশাবতংশ রাজা জন্মেঞ্জয়ের সেই সর্পনিধন যজ্ঞে কোন কোন ঋষি ঋত্বিক হয়েছিলেন এবং নাগগণের বিষাদজনক সেই দারুণ যজ্ঞে কোন কোন ঋষি বা সদস্য হয়েছিলেন? হে বৎস, তুমি সেই সব বর্ণনা করো, তাহলে আমি সর্পনিধন যজ্ঞের মহর্ষিগণের নাম জানতে পারব। ঋষি উগ্রশ্রবা বললেন, রাজা জন্মেঞ্জয়ের যজ্ঞে যে সকল মনীষীগণ, ঋত্বিকগণ এবং সদস্যগণ ছিলেন তাদের নাম বলছি, শুনুন। অসাধারণ বেদবত্তা চবন বংশীয় সুবিখ্যাত চণ্ড ভার্গব সেই মহাযজ্ঞে হোতাজ্ঞ ছিলেন। বৃদ্ধ সুবিদ্বান কৌৎস উদ্গাতা এবং জৈমিনী ব্রহ্মা ছিলেন। আর পিঙ্গল, অসিত, দেবল, নারদ, পর্বত, আত্রেয়, কুণ্ড জঠর, কালঘট, বাৎস, শ্রুতশ্রবা, কোহল, দেবশর্মা, মৌদগল্য, সমসৌরভ প্রভৃতি অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ সকল তার সেই যজ্ঞে সদস্য হয়েছিলেন। এরা সকলেই সেই সুমহান সর্পনিধন যজ্ঞে আহুতি প্রদান করতে আরম্ভ করলে অতি ভীষণাকার সর্প সকল প্রজ্বলিত হোমাগ্নিতে পতিত এবং বিনষ্ট হতে লাগল। তাদের বসা এবং মেদ দ্বারা শত শত কৃত্রিম শরীর প্রবাহিত হল এবং পুতি গন্ধে চারিদিক ব্যাপ্ত হয়ে উঠল। অগ্নিতে পতিত এবং পতনোন্মুখ গগনস্থ নাগগণের তুমুল আর্তনাদে সেই প্রদেশ প্রতিধ্বনিত হতে লাগল। নাগেন্দ্র নাগরাজ তক্ষক রাজা জন্মেঞ্জয়কে যজ্ঞে দীক্ষিত শুনে তৎক্ষণাৎ ইন্দ্রলোকে গমন করলেন এবং নিজের দোষের পরিচয় দিয়ে দেবরাজ ইন্দ্রের শরণাগত হলেন। দেবরাজ প্রসন্ন হয়ে তক্ষককে বললেন, হে নাগরাজ, তুমি ভয় পেও না, আমি তোমার জন্য পূর্বেই পিতামহকে প্রসন্ন করেছি, অতএব আর তোমার ভয়ের কোনো কারণ নেই, মনোদুঃখ দূর করো। উগ্রশ্রবা সৌনককে বললেন, হে ব্রাহ্মণ, নাগরাজ তক্ষক এইভাবে আশ্বাসিত হয়ে ইন্দ্রালয়ে পরম সুখে দিন যাপন করতে লাগলেন। এদিকে সর্পকুল ক্রমে ক্রমে ভস্মীভূত হতে দেখে স্বজন হিতৈষী বাসকী বন্ধু বান্ধবদের সঙ্গে বিরহে উদ্ভ্রান্ত হয়ে ক্ষণে ক্ষণে মূর্ছিত যেতে লাগলেন। অনন্তর নাগরাজ পরিবারবর্গের সদস্য কয়েকজন অবশিষ্ট আছে দেখে নিজের ভগিনীকে সম্বোধন করে বললেন, হে ভদ্রে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন শোকানলে দগ্ধ হচ্ছে, 10 দিক শূন্য মনে হচ্ছে, মন এবং নয়ন অত্যন্ত উদ্ভ্রান্ত হচ্ছে, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। মনে হয় বুঝি আজই আমাকে সেই প্রদীপ্ত দহনে দেহ সমর্পণ করতে হবে।
রাজা জন্মেঞ্জয় আমাদেরকে সব অংশে ধ্বংস করবার জন্য সর্পনিধন যজ্ঞ আরম্ভ করেছেন। সুতরাং আমাকেও যমালয়ে গমন করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। হে ভগিনী, আমি যে অভিপ্রায়ে তোমাকে জরৎকারুর হস্তে প্রদান করেছিলাম, এখন তার সময় উপস্থিত হয়েছে। অতএব আমাদের প্রাণ রক্ষা করে সেই চিরকাঙ্ক্ষিত মনোরথ পূর্ণ করো। পূর্বে পিতামহ ব্রহ্মার কাছে এ কথা শুনেছি, আস্তিক জন্মেঞ্জয়ের সর্পনিধন যজ্ঞের নিবারণ করবে। অতএব হে বৎসে, এখনই তুমি আমার এবং আমার পরিজনদের জীবন রক্ষার জন্য অদ্বিতীয় বেদবেত্তা নিজের পুত্রকে আদেশ করো, যাতে সে আমাদেরকে রক্ষা করে। আজ মহাভারতের আদি পর্বের ৫৩তম অধ্যায়ে সর্পনিধন যজ্ঞে ব্রতীগণের নাম উল্লেখ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।